নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। নিউজ টুডে নিয়ে আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। গার্ডেন রিচে জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পৌরসভা। আগামী 18 তারিখ গার্ডেন রিচ থেকে জল উৎপাদন এবং সরবরাহ বন্ধ রাখা হবে। টালা পলতার পর এবার গার্ডেন রিচে জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পৌরসভা। আগামী 18 তারিখ গার্ডেন রিচ থেকে জল উৎপাদন এবং সরবরাহ বন্ধ রাখা হবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী 18 জানুয়ারি সকাল 9টা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। পানীয় জল সরবরাহ ফের চালু হবে পরদিন সকাল 6টা থেকে। জল উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ওই দিন বিকেলে কালীঘাট, চেতলা, বেহালা, পণ্যশ্রী, কসবা সহ গোটা দক্ষিণ কলকাতা সহ সংযুক্ত এলাকার প্রায় সব ওয়ার্ডেই পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। অর্থাৎ পিজি হাসপাতাল, পিটিএস এর পর থেকে গোটা দক্ষিণ কলকাতা সহ দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। চালু হবে পরদিন সকাল 6টা থেকে। পৌরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, সরাসরি গঙ্গা থেকে জল তুলে পরিশ্রুত করে জলাধার থেকে সরবরাহ করা হয়। পলতার একটি বিশেষ সুবিধা আছে, উজানে থাকার জন্য গঙ্গার জলে পলি কম পড়ে, কিন্তু গার্ডেন রিচে সেই সুবিধা নেই। তাই অপরিশ্রুত জল বেশি সময় রাখা যায় না। পাইপলাইন, ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনে ও বুস্টার পাম্পিং স্টেশনে মেরামত দরকার। 40টি জায়গায় মেরামত করতে হবে। আধিকারিকদের অভিমত, গ্রীষ্মকালে যাতে দক্ষিণ কলকাতা সহ সংযুক্ত এলাকায় নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহ করা যায়, তার জন্যই 18 জানুয়ারি সকাল 9টার পর বিকেলে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে তৈরি হচ্ছে নয়া সেতু। 5 বছরের মধ্যেই মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে গঙ্গাসাগর। স্বাধীনতা 77 বছর পর স্থলভাগের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চলেছে সাগরদ্বীপ। তৈরি হতে চলেছে নতুন সেতু। 4 বছরের মধ্যে মানুষকে তা উপহার দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্যের পূর্ত দপ্তর। অর্থাৎ 2029 সালের জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলায় কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে কপিলমুনির আশ্রম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। ঘন্টার পর ঘন্টা ভেসেলে নদী পার হওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না। 1460 দিনের মধ্যে সেতু কাজের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার। একদিকে কাকদ্বীপ, মুড়িগঙ্গার অপর প্রান্তে কচুবেড়িয়া এবং মুড়িগঙ্গার ওপরই 4 কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণ হবে। এ কাজে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে প্রায় 1439 কোটি টাকা। প্রসঙ্গত, এই সেতু তৈরির কথা ছিল কেন্দ্রীয় সরকারের। প্রায় 6 বছর আগে প্রস্তাবিত তাজপুর বন্দরের অংশীদারির কথা বলেছিল রাজ্য সরকার, যার পরিবর্তে কেন্দ্রকে এই সেতু তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাবে সাড়া দিয়েও শেষ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি কেন্দ্র। ফলে সাগরদ্বীপের সাধারণ মানুষের পাশাপাশি প্রতি বছর গঙ্গাসাগর মেলায় আসা কোটি কোটি পুণ্যার্থীদের কথা ভেবে রাজ্যের কোষাগার থেকে টাকা খরচ করে এই সেতু তৈরির সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে রাজ্যের খরচে সেতু নির্মাণের ঘোষণা করেছিলেন তিনি। পূর্ত দপ্তরের টেন্ডারের বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ শেষ হওয়ার পর টানা 10 বছর নির্মাণকারী সংস্থার ওপরই সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত থাকবে। আগামী 4 বছর ফেব্রুয়ারির মধ্যে দরখাস্ত জমা দিতে হবে। 6 তারিখ তা খোলা হবে। প্রসঙ্গত, 60 পাতার ডিটেইলড রিপোর্টে বলা হয়েছে 4 লেনের হবে গঙ্গাসাগর সেতুটি। মোট খরচ ধরা হয়েছে 1438 কোটি 62,34,658 টাকা। ইতিমধ্যেই প্রায় 150 বাসিন্দাদের কাছ থেকে জমি কেনার জন্য তাদের নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহণ করেছে জেলা প্রশাসন। বাসিন্দারা কত টাকা পাবেন সেটাও প্রাথমিকভাবে ঠিক হয়ে গিয়েছে। এবার টেন্ডার ডাকার বিজ্ঞপ্তি জারি হতেই আরও এক ধাপ এগোলো মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গা সেতু নির্মাণ প্রক্রিয়া। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, এটি হলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। উনি এবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে এর শিলান্যাসও করতে পারেন, এই ধরে নিয়ে কাজ এগোচ্ছে। কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল, একবার কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনো দিনই দেবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও
মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে, অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক। পরপর 2 রবিবার বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। শুক্রবার এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল মেট্রো। ইন্টারলকিং এর কাজের জন্য সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাইনে আগামী 2 রবিবার কোনো মেট্রো চলবে না। পরপর 2 রবিবার বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান এসপ্ল্যানেড পরিষেবা। শুক্রবার এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মেট্রোর তরফে। জানানো হয়েছে 12 এবং 19 জানুয়ারি মেট্রো চলবে না এই রুটে। রবিবার এমনিতেই এই লাইনে শিয়ালদা সেক্টর 5 এর মধ্যে পরিষেবা বন্ধ থাকে। আধিকারিকরা জানাচ্ছেন, ইন্টারলকিং এর কাজের জন্য সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাইনে আগামী 2 রবিবার কোনো মেট্রো চলবে না। যেহেতু রবিবার অফিস যাত্রীদের চাপ থাকে না এবং নিত্যযাত্রীদের চাপও খানিকটা কম থাকে, তাই রবিবার দিনই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে ওই দুদিন কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল বা সিবিটিসির পরীক্ষামূলক প্রয়োগ চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক গোটা অংশে ইন্টারলকিং সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজ হবে। বউবাজারের বিপর্যয় সামনে দ্রুত গতিতে এখন এগোচ্ছে এসপ্ল্যানেটের সঙ্গে শিয়ালদা অংশ সংযুক্ত করার কাজ। লাইন পাতার পর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে। আর এবার শুরু হচ্ছে কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল সিস্টেমের কাজ। উল্লেখ্য, এর আগেও সুড়ঙ্গে কাজ করার জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পথে বদল হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। জাঁকিয়ে ঠান্ডায় কাঁপছে কলকাতা। আজই মরশুমের শীতলতম দিন, তবে আগামী সপ্তাহে চড়তে পারে পারদ। জাঁকিয়ে ঠান্ডায় কাঁপছে কলকাতা। সপ্তাহান্তে স্থায়ী হবে শীত। আজ শনিবার পারদ নেমেছে 12 ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজই মরশুমের শীতলতম দিন। আগামী 24 ঘন্টায় আবহাওয়া বদলের পূর্বাভাস নেই, তবে আগামী সপ্তাহে চড়বে পারদ, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা কম। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। গত বছর এই দিনে কলকাতার পারদ নেমেছিল 12.8 ডিগ্রির ঘরে। তবে আগামীকাল বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ কমবে উত্তরে হাওয়ার দাপট, বাড়বে পূবালি হাওয়ার প্রভাব। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। আংশিক মেঘলা আকাশ, রাতের তাপমাত্রা বাড়বে। নতুন সপ্তাহের শুরুতেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পারদ চড়বে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। রবিবার বাড়বে কুয়াশা। কুয়াশার সম্ভাবনাও বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। ঘন কুয়াশায় উত্তরবঙ্গে দৃশ্যমানতা নামবে 50 মিটারের কাছাকাছি। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার এবং সোমবার দার্জিলিংয়ের বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।